দ্য কম্পিউটার স্কুলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলে টেবিল ইনসার্ট করার 5টি শর্টকাট রূপ, অর্থাৎ কিভাবে টেবিল ইনসার্ট করবেন তার 5টি খুব সহজ পদ্ধতির মাধ্যমে আপনাদের দেখাবো। তবে তার আগে আমার চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটি দেখার পর লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তাহলে চলুন আমরা জেনে নিই খুব দ্রুত সেই 5টি শর্টকাট রূপ। নম্বর 1 দেখুন, নম্বর 1 হচ্ছে এখানে প্লাস দিলাম, প্লাস দেওয়ার পর দেখুন এখানে স্পেস বার দিচ্ছি। দেখুন 1 2 3, দেখুন এখানে 3টি স্পেস দিলাম, তারপরে আবার প্লাস দিলাম, আবার স্পেস দিলাম, আবার প্লাস দিলাম, আবার স্পেস দিলাম। দেখুন এখানে স্পেস লাস্টের যে স্পেসটি দেখুন আমি একটু বড় করে দিলাম, তাই দেখুন এবার আমি এন্টার দিয়ে দিলাম। দেখুন এখন কিন্তু এখানে টেবিল ক্রিয়েট হয়ে গিয়েছে। লাস্টের স্পেসটি আমি বেশি দিয়েছিলাম, তাই দেখুন লাস্টের যে ঘরটি রয়েছে সেই টেবিলটি দেখুন একটু বড় হয়ে গিয়েছে। তারপরে দেখুন নম্বর 2 আর একটি পদ্ধতি রয়েছে। দেখুন নম্বর 2 হচ্ছে আবার প্লাস দিলাম, প্লাস দেওয়ার পর এবার দেখুন আমি ট্যাব দিচ্ছি। দেখুন একটি ট্যাব দিলাম, আর একটি ট্যাব দিলাম, আবার প্লাস, আবার ট্যাব, আবার ট্যাব দিলাম, দুটি ট্যাব, প্লাস দিলাম, আবার ট্যাব দিলাম, আবার একটি ট্যাব দিলাম এখানে লাস্টে, এবার প্লাস দিয়ে দিলাম। তাহলে এখানে দেখুন 1 2 3 4 এখানে 4টি এখানে টেবিল ক্রিয়েট হয়ে যাবে। আবার ইন্টার দিয়ে দিলাম। দেখুন এখন এখানে 4টি টেবিল ক্রিয়েট হয়ে গেছে। লাস্টের যে টেবিলটি ছিল সেখানে আমি মাত্র একটি ট্যাব দিয়েছিলাম, তাই দেখুন লাস্টের যে টেবিলটি দেখুন ছোট হয়ে গিয়েছে। নম্বর 3 দেখুন প্লাস দিলাম, তারপরে দেখুন আমি এখানে ড্যাশ দিলাম, 3টি ড্যাশ দিলাম, আবার প্লাস, আবার ড্যাশ, আবার প্লাস, আবার ড্যাশ। দেখুন আপনার যতটি এখানে টেবিলে প্রয়োজন পড়বে ততটি আপনি এখানে ড্যাশ দেবেন। এখানে আমি 3বার দিয়েছি, আমি আবার দিলাম এখানে, তারপরে দেখুন আমি এখানে আবার দিলাম, এখানে দেখুন কবার দিলাম ড্যাশ 1 2 3 4 5, তাহলে এখানে 5বার ড্যাশ দিয়েছি, তাহলে এখানে 5টি ঘর ক্রিয়েট হয়ে যাবে। এন্টার দিলাম। দেখুন এখন এখানে 5টি টেবিল ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার আপনি এখান থেকে আপনি ঘরটিকে টেনে লং করে দিতে পারেন। আর যদি নিচে যদি আপনি নেন তাহলে ট্যাব, দেখুন ট্যাব মারুন, দেখুন নিচে এখানে আরও ঘর ক্রিয়েট হয়ে যাবে। নম্বর 4 দেখুন আমি প্লাস দিলাম, তারপরে দেখুন আন্ডারস্কোর দিলাম, আবার প্লাস, আন্ডারস্কোর, প্লাস, আন্ডারস্কোর, প্লাস, আন্ডারস্কোর, প্লাস, আন্ডারস্কোর, প্লাস, আবার আন্ডারস্কোর দিলাম, আবার লাস্টে আবার প্লাস। এখানে দেখুন 1 2 3 4 5 6 6টি রয়েছে। এবার এন্টার দিয়ে দিলাম। দেখুন এখন এখানে 6টি ঘর এখানে হয়ে গেছে, 6টি টেবিল ক্রিয়েট হয়ে গিয়েছে। তারপর দেখুন নাম্বার 5 হচ্ছে দেখুন প্লাস দিলাম, প্লাস দেওয়ার পরে এবার ইকুয়াল দিচ্ছি। দেখুন ইকুয়াল দিলাম, প্লাস, আবার ইকুয়াল, প্লাস, আবার ইকুয়াল, প্লাস, আবার ইকুয়াল দিলাম, আবার প্লাস দিলাম। দেখুন এবার এন্টার দিয়ে দিলাম। দেখুন এখন কিন্তু এখানে টেবিল ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আপনারা এই 5টি এই পদ্ধতির মাধ্যমে, এই শর্টকাটের মাধ্যমে আপনি টেবিল ক্রিয়েট করে নিতে পারবেন। কিন্তু এখানে দেখুন ভালো লক্ষ্য করবেন, ধরুন এখানে প্লাস দিলাম, তারপরে ইকুয়াল দিলাম, এখানে দেখুন ইকুয়াল আমি এই জায়গাতে দেখুন এখানে আমি ইকুয়াল দিলাম 7টি, তারপরে আবার দেখুন আবার প্লাস দিলাম, এখানে ইকুয়াল দিলাম 2টি, এবার প্লাস দিয়ে আবার ইন্টার দিয়ে দিলাম। দেখুন এখন কিন্তু এখানে দেখাচ্ছে প্রথম যে টেবিলটি হয়েছে বড় এবং লাস্টের যে টেবিলটি হয়েছে এটি ছোট হয়ে গেছে, অর্থাৎ এখানে ইকুয়াল আমি কম দিয়েছি, 2টি দিয়েছি তার জন্য, এবং প্রথমে ইকুয়াল দিয়েছিলাম আমি 7টি, তার জন্য প্রথম যে ঘরটি রয়েছে সেই ঘরটি এখানে বড় দেখাচ্ছে। তাহলে এক্ষেত্রে যখন আপনি অসমানভাবে যখন ড্যাশ বা ট্যাব দিবেন, স্পেস দিবেন, তারপর আন্ডারস্কোর দিবেন, আপনি যেভাবে দিবেন সেইভাবে এখানে টেবিল ক্রিয়েট হবে। যদি আপনি 2টি করে দেন তাহলে 101 হবে, আপনি যদি 2টি বা 4টি দেন তাহলে সেখানে দুরকমভাবে টেবিল ক্রিয়েট হবে। আশা করছি এই শর্টকাট রূপ আপনার খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।